আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ, তোমরা যারা এখন কেবলমাত্র সেকেন্ড ইয়ারে উঠলা বা উঠছো বা কেবলমাত্র হচ্ছে তুমি ইয়ার ফাইনাল এক্সামটা দিছো, এখনো রেজাল্ট দেয়নি, তোমাদের ইয়ার ফাইনালের রেজাল্ট খারাপ হচ্ছে যাদের, তোমাদের খারাপ রেজাল্ট কেন হলো এটা একটু নিজের কাছে প্রশ্ন করো। এই ভিডিওতে আমি তোমাদের পোটেনশিয়াল যে সমস্ত ভুলগুলা তোমরা ফার্স্ট ইয়ারে করছো, যেগুলোর কারণে তোমার ইয়ার ফাইনালের রেজাল্ট খারাপ হয়েছে, এবং এই ভুলগুলা তুমি যদি কন্টিনিউ করো তোমার সেকেন্ড ইয়ারেও রেজাল্ট খারাপ হবে, ফাইনালি যে তুমি খারাপ করবা, তুমি তোমার স্বপ্নের ইউনিভার্সিটিগুলোতে চান্স পাবা না, এইচএসসিতে খারাপ রেজাল্ট হবে এবং তুমি তোমার একটা ভালো ক্যারিয়ারে পৌঁছাইতে পারবা না। তো ওই ভুলগুলো নিয়ে আগেই আমি তোমাকে সাবধান করব এবং একটু অ্যানালাইসিস করে দেখাই দিব যে সামনের যে জার্নিটা আছে এই জার্নিতে তুমি কিভাবে এই ভুলগুলোকে সংশোধন করে ভালো কিছু করতে পারো। ভুলগুলার পোটেনশিয়াল সব কিছু নিয়ে আলোচনা হবে। সো যারা তোমার ইয়ার ফাইনালে রেজাল্ট খারাপ করছো, কেন করছো এবং সামনে কি করবা, টোটালটার গাইডলাইন পাবা এই একটা ভিডিওতে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং ফ্রেন্ডদের একটু সাজেস্ট করো। চলো আমরা একটু আলোচনা করি। প্রথম কথা, তোমার ইয়ার ফাইনালে রেজাল্ট খারাপ হওয়ার একটা সবচেয়ে বড় রিজন হচ্ছে, আমি যদি একটু পয়েন্ট আউট করে দিই, সেটা হচ্ছে একাধিক টিচার। আমার এই কথাটার সাথে মেলাও, একমত হইতে পারো কিনা। একাধিক টিচার, একাধিক টিচারের কারণে তুমি ইয়ার ফাইনালে রেজাল্ট খারাপ করছো। ব্যাপারটা কি, ধরো তুমি ফিজিক্স পড়তে যাচ্ছ, তো ফিজিক্স পড়ার জন্য তোমার সামনে অনেক টিচার আছে, ধরো তোমার এলাকাতেই তোমার সামনে ফিজিক্সের জন্য 3জন টিচার আছে। তো তুমি কি করছো, একটা চ্যাপ্টারে এই টিচারের কাছে যে পড়ছো, পড়ে 4 দিন ক্লাস করার পরে দেখছো যে ওই টিচারের কাছে তুমি যে কিছু বুঝতেছো না ওই চ্যাপ্টারের, ফলে তুমি টিচার সুইচ করে এই টিচারের কাছে গেছো, যে দেখছো যে ওই টিচার অন্য একটা চ্যাপ্টার পড়াচ্ছে, ওই টিচারের কাছে অন্য একটা চ্যাপ্টার পড়তে 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 তোমার মনে হয়েছে আমার ফ্রেন্ড তো আরেকটা টিচারের কাছে, ওখানে যাই, যে তার কাছে গেছো, তার কাছে যখন গেছো তখন ওই টিচার অলরেডি আরেকটা চ্যাপ্টারের মাঝখান থেকে পড়াচ্ছে, ফলে দেখো তোমার সময় চলে যাচ্ছে, বাট কোনো টিচারের কাছেই একটা চ্যাপ্টার খুব ভালো করে তুমি শেষ করতেছো না। বারবার এভাবে তুমি যদি টিচার চেঞ্জ করতে থাকো, বারবার এভাবে তুমি যদি টিচার চেঞ্জ করতে থাকো, একাধিক টিচারের কাছে যাও, সে অফলাইনের পরিবর্তে যদি অনলাইনেও সেম হয়, যে একাধিক টিচারের কাছে তুমি একাধিক জায়গাতে বারবার 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 টিচার চেঞ্জ করতেছো, তখন তুমি কোনো একটা টিচারকে ধরে শেষ করতে পারবা না, ফলে তোমার কোর্সটা বা ওই সাবজেক্টের প্রিপারেশনটা আলটিমেটলি গোছাবে না। তো এই জন্য যেটা করতে হয়, একাধিক টিচার বর্জন করতে হয়। তুমি প্রথমে 10 থেকে 15 দিন বা 1 মাসের ভিতরে ডিসিশন নাও তোমার পড়া সবচেয়ে ভালো লাগে কোন টিচারের, কোন টিচারের পড়া তুমি সবচেয়ে ভালো বুঝো, এবং সেই একটা টিচারের কাছে পড়া শুরু করে, ঠিক আছে, এই ওয়ান টিচারের কাছে পড়া শুরু করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তুমি তার কাছে পড়ো। পুরা সিলেবাসটা তুমি ধাপে 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 কভার করবা ওই একজন টিচারের থেকে। মাস্ট, এই জিনিসটা মাস্ট, ধাপে ধাপে কভার করবা। তুমি একজন টিচারের কাছে অর্ধেক সিলেবাস কভার করে তারপরে যে তুমি সুইচ করতে পারো, বাট একই সাথে একাধিক টিচারের কাছে বারবার সুইচ হজবরলা করলে এইটা তোমার কখনোই বেনিফিটেড কিছু দিবে না। কোনো একটা টিচারের কাছে একটা চ্যাপ্টার যদি তুমি শুরু করো, ওই চ্যাপ্টারটা শেষ না হওয়া পর্যন্ত অন্তত তুমি তার সাথে লেগে থাকো। নতুন চ্যাপ্টারে নতুন টিচারের কাছে যদি যাও, তাও হচ্ছে আগেরটা কমপ্লিট করে তারপরে। এইভাবে জিনিসটা মাথায় রেখো। এই একাধিক টিচারের কাছে যাওয়ার কারণে তুমি দেখবা যে হচ্ছে যে তোমার কোনো চ্যাপ্টারে ঠিক করে পড়া হয়নি। আরো অনেকগুলো প্রবলেম নিয়ে কথা বলবো, কোনটা তোমার সাথে মিলে একটু কমেন্ট সেকশনে মিলাই দিও তো, কোনটা তোমার সাথে মিলে। দেন সেকেন্ড যেই পোটেনশিয়াল বড় প্রবলেম, সেটা হচ্ছে একাধিক কোর্স। একাধিক কোর্স, তো তোমার দেখা যাচ্ছে যে অনলাইনে একাধিক কোর্স কেনা আছে, একাধিক কোর্স কেনা থাকার কারণে তুমি একদিন এক কোর্সের ট্রায়াল দাও, আরেকদিন আরেক কোর্সের ট্রায়াল দাও, একদিন এই কোর্সের রুটিন ফলো করো, আরেকদিন ওই কোর্সের রুটিন ফলো করো, ফলে দেখা যায় কোনো কোর্সই তুমি শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করো নাই, যার কারণে কোনো পড়াশোনায় তোমার গোছায় নাই। তো একাধিক কোর্সে কনফিউজ হওয়া যাবে না, গো ফর ওয়ান। যে কোনো একটা কমপ্লিট কোর্স বা যে কোনো একটা সাবজেক্টের একটা কোর্স নিয়ে সেইটা নিয়ে ধরে 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 আগাও এবং শেষ করো, রুটিনটা ফলো করো। বারবার সুইচ করলে একাধিক অপশনে যদি যাও, তাহলে তোমার কখনোই কোনো কিছু ঠিকভাবে কমপ্লিট হবে না, এটা মাথায় রাখতে হবে। এবার একাধিক কোর্স পরের যে অপশনটা আমি মনে করি মেজর ইস্যু, সেটা হচ্ছে তোমার কোনো ফিক্সড গোল নাই। ফিক্সড গোল নাই, এইটার কারণে তুমি বারবার ঘোরাফেরা করো, বারবার ঘোরাফেরা করো। ফিক্সড গোল বলতে কি বুঝাচ্ছি, ধরো তুমি এই জায়গায় আসো, এই জায়গায় থেকে তুমি সামনে দেখতে পাচ্ছ যে আগামী 3 মাসে আমার ফিক্সড গোল হচ্ছে 3 মাসে আমার এই 3টা থেকে 4টা চ্যাপ্টার শেষ করতে হবে।
3টা সেটের থেকে 4টা চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্টে শেষ করতে হবে বা প্রত্যেকটা সাবজেক্টে এত অ্যামাউন্টটা পড়াশোনা করতে হবে। সেই অ্যামাউন্টটা পড়াশোনাকে তুমি যদি অল্প অল্প করে ডিস্ট্রিবিউট করে নিয়ে তারপরে শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করো, প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করো, তাহলে 3 থেকে 4 মাসে তুমি একদম ফুললি কমপ্লিট করে ফেলতে পারবা। এছাড়া তুমি যদি লং টার্মের গোল পুরা 2 বছর পরে, ধরো তুমি লং টার্মের গোল বুয়েট টার্গেট করছো, তুমি লং টার্মের গোল ইঞ্জিনিয়ারিং টার্গেট করছো, বা তুমি মেডিকেল টার্গেট করছো, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, যেটাই টার্গেট করো, লং টার্মের গোল যদি তোমার টার্গেট থাকে তাহলে তুমি এই জায়গা থেকে মাস্ট এই পর্যন্ত পৌঁছাইতে পারবা এবং স্মুথলি যেতে পারবা। এই স্মুথ জার্নিতে তোমাকে এমনি হেল্প করবে যখন তুমি লং টার্ম একটা গোল ফিক্স করবা এবং দেখবা যে ইচ অ্যান্ড এভরিথিং আস্তে 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 কমপ্লিট হয়ে যাচ্ছে। সো এই জন্য গোল ফিক্স তোমার যদি না থাকে, ভাইয়া তুমি গোল ফিক্স করো। গোল ফিক্স করার পর তুমি তারপরে ওয়ার্ক ডিস্ট্রিবিউট করো, তুমি মান্থলি টার্গেট নাও, তুমি ডেইলি টার্গেট নাও, তুমি উইকলি টার্গেট নাও, তুমি 15 দিনের টার্গেট নাও, সেই টার্গেটটা ফিল আপ করো, তাহলে দেখবা আস্তে 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 তোমার প্রত্যেকটা জিনিস কভার হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা গুরুত্বপূর্ণ। এবার আরেকটা খুবই কমন প্রবলেম যেটাতে আমরা সবাই ভুগি, সেটা হচ্ছে একাধিক বই, একাধিক বুক। ধরো তুমি সব টিচারের কাছে পড়তেছো, সব ঠিক করতেছো, বাট তোমার মেইন বই পড়া তো গুরুত্বপূর্ণ। এখন তুমি রসায়নের জন্যই একাধিক বই রাখছো, ঠিক আছে, রসায়নের জন্য একাধিক বই কি, ধরো তুমি রসায়নের পরিমাণগত রসায়নের জন্য তুমি হাজারি স্যারের বই পড়ছো, তুমি আবার পরিবেশ রসায়নের জন্য কবির স্যারের বই পড়ছো, তুমি আবার জৈব যৌগের জন্য গুহ স্যারের বই পড়ছো, কোনো একটা বই ঠিক করে কমপ্লিট করো নাই। এবং দেখা যাচ্ছে যে এক চ্যাপ্টার পড়তে যেই তুমি বারবার বই সুইচ করতেছো, ফলে একটা বইতে কি আছে না আছে ইচ অ্যান্ড এভরিথিং ভিজুয়াল মেমোরি তোমার তৈরি হচ্ছে না। এই জন্য একাধিক বই, এটা একটা সেলফ কিলিং ডিসিশন। একাধিক বই পড়া যাবে না, এইগুলার ভিতরে যে কোনো একটা নাও এবং একটা নিয়ে সেটা A to Z বারবার পড়ো, রিভিশন দাও, মাল্টিপল টাইম রিভিশন দাও। একটা বই, গো ফর ওয়ান বুক। ধরো তুমি একজন অনলাইন টিচারের কাছে পড়তেছো, সেই একজন অনলাইন টিচারের ক্লাস করো, সেই ক্লাসের ক্লাস নোট বানাও, সেই ক্লাস এবং ক্লাস নোটের পাশাপাশি একটা মেইন বই ফলো করো, বারবার পড়ো। এই কয়টা ম্যাটেরিয়াল তুমি যদি বারবার পড়ো, দেখবা যে এমনি তোমার ভিজুয়াল মেমোরি তৈরি হবে, কোথায় কি আছে না আছে ইচ অ্যান্ড এভরিথিং তুমি মনে রাখতে পারবা। একাধিক বইয়ে যাও না, একাধিক বইয়ে গেলে দেখবা পরীক্ষার আগের দিন রাতে তুমি কোনটা থেকে কোনটা পড়বে এটাই বুঝবা না, তোমার মনে হবে এটা পড়বো কোনটা থেকে কোনটা পড়বে যদি তুমি না বুঝো, তাহলে কালকে তুমি পরীক্ষায় ভালো করবা কিভাবে? সম্ভব না ভালো করা। দ্যাটস ইট। সো আগে থেকে তোমাকে সাবধান হইতে হবে, একাধিক বইতে যাওয়া যাবে না। এবার আসো, তোমাদের ভিতর অনেকেই কোর্স কিনো সব করো, কিন্তু পড়াশোনা করার সময় টু দা পয়েন্টে প্র্যাকটিক্যালি পড়াশোনা করো না। সো শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে, নিজের হাতে এই ক্লাসগুলার ক্লাস নোট করতে হবে, সেই ক্লাস নোটগুলা ভালো মতো রিভিশন দিতে হবে, এরপরে ওই চ্যাপ্টার থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, ওই চ্যাপ্টার থেকে সিকিউ প্র্যাকটিস করতে হবে, এগুলা বারবার লিখে প্র্যাকটিস করতে হবে, প্রশ্নগুলা বারবার পড়তে হবে, প্রশ্নগুলা যত বেশি সম্ভব পড়তে হবে, প্রশ্নগুলা নিজের ভিতর মেমোরাইজ করে ফেলতে হবে। এরপর যে তুমি লং টার্মের গোল নিয়ে বারবার বাসায় বসে বসে এক্সাম দিবা, এই সমস্ত কাজগুলা তোমাকে করতে হবে। যদি তুমি না করো তাহলে তো তোমার কখনোই যে গোলটা তুমি ফিক্স করবা সেটাকে তুমি পৌঁছাইতে পারবা না। সো এই ভুলগুলা তুমি যদি ফার্স্ট ইয়ারের আগে করে থাকো, তাহলে যা করে ফেলছো, এখন তুমি সামনে এসে এই জায়গায় দাঁড়ায় প্ল্যান করো, আগামী যেই টাইমটা আছে, যদি তোমার কাছে 1 বছর থাকে, 1 ইয়ার থাকে, এই 1 ইয়ারের প্রত্যেকটা মাসে কোন মাসে কি করবা, কিভাবে করবা, ইচ অ্যান্ড এভরিথিং ফিক্স করতে আগাও। আর এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে আমি তোমাদের কেমিস্ট্রি এবং ফিজিক্স এবং ম্যাথ 3 সাবজেক্টেরই, বিশেষ করে কেমিস্ট্রির এমন ক্লাস দিব, 10 থেকে 11 ঘন্টার অল ইন ওয়ান ক্লাস দিব। মানে এক ক্লাসের ভিতরে প্রথমে সব বেসিক পড়াবো, তারপরে তোমার হচ্ছে যে এমসিকিউ পড়াবো, তারপরে তোমার সিকিউ পড়াবো। এইভাবে আমি ক্লাসগুলো সাজায়ে আগামী 2-3 মাস 4 মাসে তোমাদের ফুল সিলেবাস কভার করে দিব। এই চ্যানেলেই পাবা এবং এই ক্লাসগুলো তোমার একদম গেম চেঞ্জার ক্লাস হবে। রুটিন করে আমি এই ক্লাসগুলো তোমাদের জন্য বানিয়ে আপলোড দিব। সো আমার এই চ্যানেলের সাথে থাকো, ইনশাল্লাহ তোমার হচ্ছে যে প্রিপারেশনগুলো গুছিয়ে যাবে। আমি টোটালি কন্টেন্ট নিয়ে কাজ করতেছি তোমাদের জন্য, তেমন কোনো কোর্সের কথা বলতেছি না, এগুলো একদম ফ্রি অফ কস্ট পাবা। আমার সাথে লেগে থাকো, ফ্রি অফ কস্ট পাবা। আর তোমাদের কি টাইপের সাপোর্ট লাগবে সেটা শুধু আমাকে বলো, আমাকে জানাও, ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট তোমাদেরকে ওই টাইপের পড়াশোনা রিলেটেড সাপোর্ট এখন থেকে দিয়ে তোমাদের সাথে কানেক্টেড থাকতে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।